কানুন, এই যে পাঁচালী, মায়ের পাঁচালী, তারপরে মাতৃ সম্মেলন, তারপরে যে আমাদের মাদের যে 8টা বৈশিষ্ট্য আছে, কেমন করে চলা লাগে, কেমন করে কী করা লাগে, কেমন করে সেবা করা লাগে, সেই 8টা বৈশিষ্ট্যই আমি করে শোনাই। তোমরা শোনো। আমরা এগুলো অনেকেই কিছুই জানি না। যবে থেকে আমরা হয়তো ঠাকুরকে একটু ধ্যান দিছি বা একটু বুঝতে চেষ্টা করি, একটু সৎসঙ্গে গেছি বা একটু মাতৃসম্মেলনে গেছি, তখন আমরা বুঝতে পারছি, আস্তে আস্তে বুঝতে পারি। তাহলে এটা শোনো। এই দেখো, নারীর হচ্ছে 8টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে নিষ্ঠা, 2 নম্বর ধর্ম, 3 নম্বর শুশ্রূষা, 4 নম্বর সেবা, 5 নম্বর সাহায্য, 6 নম্বর সংরক্ষণ, 7 নম্বর প্রেরণা, 8 নম্বর হচ্ছে প্রজনন। তাহলে তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুতেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রইল? মানে এই যে 8টা গুণ, মেয়েদের যে 8টা গুণ থাকে, মেয়েরাই তো মা, মেয়ে, তারপরে মা, তারপরে বউ হয়, তারপরে শাশুড়ি হয়, মানে হয়তো একটা মায়ের মধ্যেই তো অনেকগুলো রূপ থাকে। তাই এই যে মায়েদের মধ্যে 8টা বৈশিষ্ট্য থাকে, এই 8টা বৈশিষ্ট্য যদি আমাদের 1টা, 2টা, 3টা, 4টাও না থাকে, তাহলে আমাদের আর কি থাকলো? আমাদের কিছুই থাকলো না। খালি ঘর সংসার করলাম, খাইলাম দাইলাম, শ্বশুরকে খাওয়াইলাম, বরকে খাওয়াইলাম, আর কি হলো? কিছুই হলো না। এই গুণগুলোর মধ্যে যদি একটা গুণও আমরা নিতে না পারি, তাহলে কি হলো? আমাদের চলাটাই বৃথা। তাই হচ্ছে। এই দেখো, প্রথমটা হচ্ছে নিষ্ঠা। এই যে নি ধাতু স্থান নিঃশেষে লেগে থাকা। নিষ্ঠা মানে লেগে থাকা, মানে যেটা করবো সম্পূর্ণরূপে করবো, যেটাকে করবো মন দিয়ে করবো, সুন্দরভাবে করবো, ভালোবেসে করবো। সেটা সংসারেই হোক, বাচ্চা মানুষেই হোক, ঠাকুর পূজাই হোক, যেটাই করবো খুব সুন্দরভাবে করবো। তাহলে নিষ্ঠা মানে ওই যে সর্ব অবস্থায় লেগে থাকা, ইষ্টে বা স্বামীতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা, ইষ্টে বা স্বামী অনুগত হয়ে থাকা, ইষ্টে স্বামী ছাড়া আর কিছু জানে না। এই যে বলছে, দেখো, ইষ্টে লেগে থাকা, সংসারে লেগে থাকা বা স্বামীতে লেগে থাকা, যেটাই করবো সেটাই সুন্দরভাবে লেগে থাকবে, এটাকে বলা হয় নিষ্ঠা। আর ধর্ম, দ্বিধাতু ধারণ করা। মাটি যেমন বীজকে ধারণ, পালন, পুষ্ট ও বর্ধিত করে, নারী তেমনি ভাবে বর্ধিত করে তোলে পুরুষকে। স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা। তাহলে একটা মাটিতে যদি আমরা বীজ পুঁতি, মাটিটা কি করে? বীজটাকে ধরে রাখে, তারপরে হয়তো অঙ্কুরোদ্গম হয়, বীজটা ছড়ায়, তারপরে 2 পাতা হয়, তারপরে বড় হয়, তারপরে বৃক্ষরোপণ করে, বড় হয়, সেখানে আবার পাখি, পশু পাখি আশ্রয় নেয়। তাহলে এই যে দেখো, মাটিতে যেমন বীজ রোপণ করা হয়, মাটিটা যেমন চেপে ধরে থাকে, সেই রকম সংসারেও কিন্তু একটা মা সেইভাবেই নিষ্ঠা নিয়ে থাকে। আর এই যে লেগে থাকা তেমনি বর্ধিত করে তোলে, নারীরাও কিন্তু তেমনি ওই স্বামীকে বর্ধিত করে তোলে। স্বামীকে আমরা কি করি? প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখি না? একটা স্বামী যদি বিপদে যায়, তো সেটাকে একটা নারীরাই কিন্তু সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। আর নারীরা যদি বিপদে যায়, তাহলে কিন্তু কাজ শেষ। কিন্তু পুরুষরা যদি একটু বিপদে যায়, নারীরা কিন্তু, আমরা নারীরা বলে বহুরূপী, মা কালী হয়, দুর্গা হয়, লক্ষ্মী হয়, সব কিছু আবার অলক্ষ্মীও হয়। তাহলে আমরা নারীরাই কিন্তু সব কিছু সুন্দরভাবে কি করতে পারি? আষ্টে পৃষ্ঠে ধরে নিতে পারি না? তাহলে একটা সংসারকে আমরাই সুন্দরভাবে আগলে ধরে রাখতে পারি। এই জন্যই আমাদের ঠাকুর দরকার। ঠাকুর ছাড়া চলে না, ঠাকুর ছাড়া সত্যিই চলা যায় না। ঠাকুর ছাড়া আমরা কোনো কিছুই শিখতে পারবো না। আমাদের বাবা মা শেখায়, অনেক কিছু শেখায়, কিন্তু ঠাকুরের যে বিধিবিধানগুলো আছে, সেগুলো কি আমরা ওই নিজে নিজে একা একা শিখতে পাবো? বাবা মা সেগুলো আমাদের শিক্ষা ধরায় দিতে পারবে? বাবা মা বলতে ভালো বই পড়ে, তারপর মানুষ হয়, কিন্তু ঠাকুরের যে বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানগুলো যদি নিয়ে আমরা সেটা যদি পালন করে চলতে পারি, তাহলে তো সত্যি আমরা ভালো করতে পারবো, বাচ্চা কাচ্চাকেও ভালো কিছু দিতে পারবো। তাহলে এই যে দেখো, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে আমরা পুরুষকে বর্ধিত করে তুলি। একটা পুরুষকে আমরা ভালো কাজে আগায় দিতে পারি। আবার আমাদের যদি খারাপ ইয়ে থাকে, তাহলে কি হয়? পুরুষরাও খারাপ পথে চলে যায়, তখন কি হয়? বাড়িটাও ঠিক থাকে না। আবার শুশ্রূষা, শুশ্রূষা মানে পরিচর্যা। পরিশ্রান্ত অসুস্থ মানুষের শারীরিক মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকেই শুশ্রূষা করে। নারী, স্ত্রী, মাতা ও ভগ্নী রূপে শুশ্রূষা করে। কর্মে যতটা পটু হতে পারে, পুরুষ তা পারে না। ওই কারণেই মিলিটারি, এরোপ্লেন, হাসপাতাল, নার্সিংহোমে ইত্যাদি নার্সিংয়ের কাজে মেয়েরাই নিয়োগ হতে পারে। তাহলে এই যে দেখো, নারীরাই কিন্তু শুশ্রূষা করে, সেবা করে, যত্ন করে, কিন্তু পুরুষরা করে না। বা বেটা ছেলেরা, প্রতি ছেলেরা, ছেলেদের কাজ আলাদা, মেয়েদের কাজ আলাদা। মেয়েরা যতটা সেবা দিতে পারে, ছেলেরা, একটা মেয়ে মানে একটা বাড়িতে যতই অভাব হোক, অনটন হোক, মেয়েরা কিন্তু ওই যে বলে বুক ফাটে মুখ ফাটে না। তাহলে আমরা কিন্তু অনেক কিছু গায়ে ছাপাই, অনেক কিছু অনেক কষ্ট করে, অনেক আয়তে, অনেক ইয়ে করে আমরা কিন্তু মানুষকে ঘরে না থাকলেও মানে কোনো কিছু দিয়ে হলেও তাকে সেবা দিতে পারি হয়, সেটা নারীরাই পারে। তাহলে এই যে সেবা, এইভাবে তাহলে নারীরা কি করে? স্বামীকেও একবার ইয়ে করে। আবার নারী অনেক রূপ নেয়,
সে বোনকে ভাই রূপে ইয়ে করে, স্বামীকে করে পত্নী রূপে, আবার বাবাকে মেয়ে রূপে করে। নারীরা তো আমরা অনেক রূপে ইয়ে করি, তাহলে এইভাবে আমরা শুশ্রূষা করে থাকি। আর এইসব কাজের জন্য এই কী করে, যে নার্সিংয়ের জন্য, এই যে আমরা সেবা করতে পারি, এই জন্য কিন্তু নার্সিংয়ের কাজে হসপিটালে এরোপ্লেনে মেয়েরাই নিয়োগ হয়ে থাকে। মেয়েদেরই বেশিরভাগ নার্সিংয়ে কিন্তু দেখা যায়, ছেলেরা কম, মেয়েরাই বেশি। তাহলে নার্সিংয়ের কাজে মেয়েরাই বেশি থাকে, এই জন্য মেয়েরা পটু হতে পারে। আর সেবা বলা ও করার মধ্য দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, উন্নত, আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। তাহলে আমি বললাম, বলা আর করার মধ্য দিয়ে, বললাম, বললে তো সেবা হয় না, সেটাকে তো কাজে বাস্তবিত করতে লাগবে। কাজে যদি আমরা করে না দেখাই, তাহলে সেটা কি সেবা করে? শ্বশুর পেলাম, শ্বশুর বাবা খাও 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 খাও, কিন্তু খাবার থালটা যদি না দিই সামনে, হ্যাঁ, তাকে যদি সেইভাবে পরিপাটি করে না দিই, তাহলে কি শ্বশুরের সেবাটা করা হবে? মুখে মুখে কি শ্বশুরের পেট ভরবে? এটা তো হবে না। তাহলে বলা করার মধ্য দিয়ে যেটা আমরা করি সেটাকেই সেবা বলে। বললাম, বললে তো হবে না, সেবাটা কাজে কর্মে দেখাতে হবে, সেটাকেই সেবা বলে। আনন্দিত, সুস্থ, সুন্দর ও আনন্দিত করে তোলে, এটাই হচ্ছে সেবা। আর সাহায্য, মানুষকে যে কোনো বিপদ আপদ ও সমস্যা থেকে মুক্ত করবার বাস্তব প্রচেষ্টার নামেই সাহায্য। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ধর্মের সহায়তা করে বলে স্ত্রীকে সহযোগিনী বলে। তাহলে এই যে সাহায্য, মানুষকে তো বিপদে আপদে মানুষ সবাই কি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে? একটা ভালো কথা বলেও কিন্তু সাহায্য করা যায়। তাকে আপদ বিপদের দিকেও একটু গেলাম, কাছে গেলাম, সহানুভূতি দিলাম, 10-20 টাকা 100 টাকা যা দরকার হলো তাকে একটু সাহায্য করলাম, বা একটু ভালো কথা বললাম, অনেকভাবে কিন্তু মানুষকে সাহায্য করা যায়। তাহলে আর স্ত্রীরা কি করে? স্ত্রীরা স্বামীকে ভালো কাজে এগিয়ে দেয়, তাকে কথায়, বার্তায়, কাজে, যে কোনো দিক দিয়ে স্বামীরা, আমরাই তো তাকে কি করি? উৎসাহ দিয়ে, তাকে প্রেরণা দিয়ে, তাকে কি করি? ভালো কাজে আগায় দিই। এই জন্যই কিন্তু স্ত্রীদের সহধর্মিণী করা হয়। সংরক্ষণ, সম্যক রূপে রক্ষা করা, সর্বপ্রকার ক্ষয়ক্ষতি অপচয় থেকে রক্ষা করাই সংরক্ষণ। কত অল্পে কত বেশি পোষণ করতে পারিস, গৃহিণী পনার তুক্তি এই নিছক মনে করিস। এই দেখো, এখানে একটা ঠাকুর মানে বাণী বলেছে যে কত অল্পে কত বেশি পোষণ করতে পারিস, আর গৃহিণী পনার তুক্তি এই নিছক মনে রাখিস। গৃহিণী পনা মানে আমরা যে রান্না বান্না করি, আমরা যে বাড়িতে গৃহিণীর কাজ করি, তাহলে আমরা মনে করো আমরা 4 জনা 5 জনা সংসারে রান্না করলাম, ওখানে একটা আত্মীয় আসলো, আমরা ওইটার মধ্যে চালাই দিতে পারি না? পারি কিন্তু। আর এই টুকটা কিন্তু আমাদেরই আছে, বা বাজারে নাই, বা আমার কর্তা বাড়িতে নাই, বা বাড়িতে আমার কোনো বাজার নেই, যা হলো ঘরের মধ্যে 2টা আলু থাকলো, একটু সয়াবিন থাকলো, ডাল থাকলো, ভাজা থাকলো, বা কারো দ্বারা ডিম এনে নিলাম, নিয়ে সুন্দর করে আত্মীয় স্বজনকে সামলাই নিলাম। তাহলে এই টুকটা কিন্তু মহিলারাই পারে। কোনো সময় বাজার থাকলো না, সে আমার কর্তাকে বললাম দরকার নেই, ঠিক আছে তুমি যাও, ভালো কাজে যাও, ঘরে যা আছে তাই নিয়ে চালাই দিল, হয়ে গেল, সেও আনন্দ পাইল, সেও খুশি হলো। তাহলে এই টুকটা মহিলারাই জানে। আর এটা যদি আমরা ঘরে ঘরে করতে পারি, তাহলে বেটা ছেলেরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি, তাহলে অশান্তিও হয় না, হয় না? প্রতিটা বাড়ি সুন্দর থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর থাকা যায়। তাহলে এই টুকটা মহিলারাই জানে বা স্ত্রীরাই করতে পারে। বাড়িটাকে শান্তি রাখে, শান্তি কিন্তু ওই স্ত্রীরাই করতে পারে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা মাথায় রাখি, তাহলে এই যে ঠাকুরের এই যে কতগুলো আছে বৈশিষ্ট্য, যে নারীর বৈশিষ্ট্য আছে, আগে তো আমরা কিছুই জানতাম না, কিছুই জানতাম না। কি জানলাম? ধরুন যে ঠাকুরকে ঢুকে, ঠাকুরকে মাথায় নিয়ে, ঠাকুরের কাজ করে, ঠাকুরের সৎসঙ্গে গিয়ে এখন একটু একটু বোঝা যায়, একটু জানা যায়, বা একটু করতে পারি, ঠাকুরের হয়ে ওঠার একটু চেষ্টা করি। তাহলে সুপ্রজনন, সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রজনন। নারীর প্রকৃতির 8টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননের সর্বাধিক শ্রেষ্ঠ, কেননা সৃষ্টি রক্ষাই ধর্ম, আর ওই সৃষ্টি রক্ষা জন্মরূপে নারী সৃষ্টি করেছেন, তাই ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করেন। এই যে বলছেন নারী হতেই জন্মে জাতি, নারী আর নারী তো আমরা কি, আমরা তো যন্ত্ররূপে কাজ করি, তাই না? আমাদের জন্ম, আমরা জন্ম মানে আমাদের পেটে যে সন্তান জন্ম নেয়, ভগবান তো সবই সৃষ্টিকর্তা, ভগবান সবই, আমরা তো যন্ত্ররূপে তাকে ধারণ করি। তাহলে এই যে, তাহলে আমাদের খোলসটা মানে আমাদের যন্ত্রটা, আমরা যেটা ভালো ইয়ে করবো, ঠাকুরকে নিব, ঠাকুরের সব কিছু শিখবো, ঠাকুরের নীতি বিধান সেগুলো পালন করবো, তো সেগুলো যদি সবসময় বাচ্চা যখন কেটে আসবে, তখন যদি আমরা সব ভালো ভালো ভালোর মধ্য দিয়ে যাই, ভালো আচরণ করি,
ভালো ন্যায় নীতি পালন করি, পূজা অর্চনা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, শ্বশুর শাশুড়িকে সম্মান করি, তাহলে কি আমার বাচ্চাটা তো ভালোর মধ্যে দিয়ে সব কিছু পাচ্ছে। তাহলে ভালোর মধ্য দিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করতেছে, বাচ্চাটা ভালো রূপে জন্মগ্রহণ করবে, ওই আমার ভালো 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 পাবে না। আর আমি বাচ্চাটা পেটে আসার পরে আমি যদি রাগ করলাম, ঝগড়া করলাম, গোসা হইলাম, খাইলাম না, কারোর সাথে হিংসা করলাম, তাহলে তো আমার প্রভাবটা বাচ্চার উপরেই পড়লো না। রাগ বা হিংসা করলাম, শ্বশুর সাথে ঝগড়া করলাম, তাহলে ওই রেসটা কিন্তু বাচ্চার উপরেই পড়ে। তখন ওই কি হয়, আমি যেমন করবো, আমি যা খাবো বাচ্চা যদি তাই খায়, তাহলে আমি যেটা করবো, যেটা নিব, তাহলে সেটাই তো বাচ্চার উপরে পড়বে, সেটাই বাচ্চা, সেগুলি বাচ্চা জন্মগ্রহণ করবে। তাহলে এটাই বলছে যে নারী ওই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপেই নারী সৃষ্টি করেছেন, তাই ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করে। মারা যদি আমরা ভালো হই, তা মায়ের ওই যন্ত্র, বাচ্চা জন্মগ্রহণের যন্ত্র হচ্ছি আমরা। তাহলে আমাদের পেটে আমরা যদি একটু ভালো আচরণ করি, তাহলে আমরা বাচ্চা ভালো প্রসব করবো, তাহলে জগৎকে আমরা ভালো বাচ্চা দান করবো, ভালো বাচ্চা হয়। তাহলে আমার বাচ্চাটা যদি ভালো হয়, পাশের বাড়ির মাটা যদি ভালো আচরণ করে, সেই বাচ্চাটা যদি ভালো হয়, তাহলে আমার বাচ্চাটাও ভালো হবে, ওই বাড়ির বাচ্চাটাও ভালো হবে, ভালো ভালো বিশেষ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর যখন তারা বড় হবে, মানুষ হবে, আমার বাড়ির ছেলে তোমার বাড়ির মেয়ে যখন বিয়ে হবে, তাহলে ওই মেয়েটা যখন আমি আনবো, তখন আমার বৌমাটাও ভালো হবে, ভালো না? আর ঠাকুর ধরা থাকলেই এসব হয়। আমি ঠাকুর যদি আমি না ধরি, সবাই অনেকেই কয় যে সৎসঙ্গে যখন আমরা যাই, হ্যাঁ তোমার এত ঠাকুর ঠাকুর, তোমরা এত ঠাকুর ঠাকুর নিয়ে আনো, তোমার খায়া দেয় কাম নাই তো, খায়া দেয় কাম নাই তো, তোমরাই ঠাকুর ঠাকুর করো। আমরা বোধ হয় ঠাকুর পূজা করি না, ঘরের মধ্যে করি না, সবাই আমরা ঠাকুর পূজা করি, কিন্তু আমাদেরও অনেক কিছু অজানা আছে যেটা আমরা এখনো জানি না। সৎসঙ্গে গেলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, বা অনেক কিছু নেওয়া যায়, যেটা আমি জানলাম না, আমার ভিতরে যেটা ভুল আছে, সেই ভুলটা কিন্তু সংশোধন হয়। এই জন্যই সৎসঙ্গে যাওয়া দরকার। আর সৎসঙ্গে গেলে মন ভালো থাকে, ভালো কিছু শোনা যায়, ভালো কিছু জানা যায়, সেগুলো আস্তে 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 আমার ভিতরে যেটা খারাপ আছে, তাহলে সেটা আমি আস্তে আস্তে জেনে ফেলার চেষ্টা করবো, তাই না? আমারই ভালো হবে। আর প্রেরণা, প্রেরণ থেকে প্রেরণা, মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার প্রচেষ্টাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগ্নী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য। সর্বপ্রকার প্রেরণা দিয়ে সবার কর্মশক্তি বাড়ানোর নারী হলো ধর্ম। এই যে তাহলে এই যে ধর্ম, প্রেরণা, প্রেরণা কাকে দেয়? আমরা যেমন আমরা নারী স্বামীকে প্রেরণা দেই, আবার এই যে কি করে মাতা রূপে পুত্রকে প্রেরণা দিই, স্বামী রূপে, তারপরে হচ্ছে কি বলে ভ্রাতা রূপে, ভগ্নী রূপে ভ্রাতাকে প্রেরণা দিই, আর স্বামীকে হচ্ছে স্ত্রী রূপে স্বামীকে প্রেরণা দিই। সবাইকে প্রেরণা দিয়ে ভালো কাজে এগিয়ে দেওয়ার চেষ্টার নামই হচ্ছে প্রেরণা। আর সর্বকাজে প্রেরণা দিয়ে সবার কর্মশক্তি বাড়ানোর নামই হলো ধর্ম। তাহলে ভালো কিছু ধারণ করাকেই ধর্ম বলে, ভালো কিছুর মধ্যে নিজেকে করাই ওটাই হচ্ছে ধর্ম। কর্ম আর ধর্ম, কর্ম করতে লাগবে, ধর্মও করতে লাগবে। হাতে কর্ম করো, আর কি বলে হাতে কাম করো, মুখে নাম করো, এটাই হচ্ছে কথা। তাহলে ঠাকুরকে নিয়ে এসব করলেই আমরা ভালো থাকি। এই হচ্ছে কারটা বৈশিষ্ট্য। এই যে আমাদের বড় মা, আমরা ঠাকুরকে পাইছি, ঠাকুরকে পাওয়ার পরে ঠাকুরের যে চিরসঙ্গিনী সহধর্মিনী, সে বড় মাকে পেয়ে তারপরে বড় মার যে বিধিবিধান, বড় মা যে 8টা বৈশিষ্ট্য দিয়েছে, এই 8টা বৈশিষ্ট্য আমরা যদি একটু একটু করে পালন করি, যতগুলো আছে তার মধ্যে যদি আমরা প্রতিটা একটু 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 করে নেই, তাহলে কিন্তু আমাদের ভিতরে দোষ কিছু না, সবগুলোই একটু নির্ভুল হওয়ার চেষ্টা করবো, তাহলে ভালো থাকা যায়। জয় গুরু।